আজকে যে কটা কেনা বেচা হলো, এতে জল খাবারের পয়সা হয় না। আরে বাবা, যা হয়েছে তাইতেই সন্তুষ্ট থাক রে। তাছাড়া আর কি করার আছে? সাত সকালে তোমার বউর মুখ দিকে বেরোইছি, তো বেচা কেনা হয় সব। আজকে একদম ডুপ্লিসিটি কাস্টমার পাইছি। চল ভাই ফুটো, তাড়াতাড়ি বাড়ি চল, বিশাল খিদে লাগিছে। ও খিদে মানে তোমার একার লাগিছে, আমার লাগে নাই। তো চল, তাড়াতাড়ি দাঁড়ায় থাকি, কোন লাভ আছে? চলো চলো। বৌদুটা কি রান্না করেছে নাকি কে জানে, না হোটেল থেকে কিনে খাতে হবে? আমার তো মনে হয় হোটেল থেকে কিনে খাই ভালো। ওই দুইজন ভাত তরকারির ভিতরে কিছু মিশাই দেয় নাকি, তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ ভাই, ভালো তো যায় না। চল আগে বাড়ি যাই, দেখি তাল তুল কিরকম, তারপরে তাল খারাপ দেখলে খাবো না, চলে যাব। চলো তাই বাড়ি, আর কি করব। এ কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা। বাড়ির আশেপাশে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলো বিক্রি করতে পারো, পুরনো বই খাতা বিক্রি করতে পারো। এখন আর বলা লাগবে না ভাই, তাড়াতাড়ি চল, বিশাল খিদে পাইছে। এই যে গরম পড়েছে, একটা আইসক্রিম বেচলেও লাভ ছিল। ঠিক বলিস, কালকে একটা আইসক্রিমই বেচবো। বাড়ি যাই, দেখি কপালে কটা খাবার জোটে নাকি, না কেন ঝাটের বাড়ি খাতি হয়, কোনো গ্যারেন্টি নেই। কিরে ফুটো, আজকে ব্যবসা করে কিরকম মজা পেলি? আর মজা, তোমার বউ যে সকালবেলা যে দর্শন দিছে আর বাড়ির থেকে যেসব খিস্তি খামারে দিয়ে দিছে, তাতে ব্যবসা হয়? যা হোক তা হোক, কালকে মোটামুটি আর একটা ব্যবসা করতে হবে, নালি এই এতদিন ব্যবসা না করে করে হাত পা সব জং ধরে গেছে। ভাবতেছি কালকে আইসক্রিম বেচলি কিরকম হয়। হ্যাঁ, আইসক্রিম বেচলি ভালোই হয়, গরম যা পড়েছে, মোটামুটি আইসক্রিম বেচলি ভালো হয়। অনেকদিনের ঝুমা বৌদিক বাড়ির ওইদিক যাই না, বুঝছো? কালকে আইসক্রিম নিয়ে ওইদিক যাবো। ঠিক আছে, কালকে সকাল সকাল বেরোতে হবে কিন্তু, বুঝেছিস? ওকে। আর ভাল লাগছে না, পুরো গা হাত পা কিরকম ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। সাইকেল না নিয়ে ভ্যান নিয়ে গেলে আর ভালো হতো মনে হয়, কি বলিস? হাগু, আসো ভাত খেয়ে যাও হাগু। এই মরেছে, বউটা এত ভালো ব্যবহার করছে যে। সেটাই তো আমি দেখছি, কোনো মতলব আছে, কু মতলব। আসো। আসছি। এত কষ্ট করে আসছো, বসে থাকলে হয়? আসো আসো, ভাত খেয়ে যাও। ফুটো আসো। খাবারের ভিতরে আর বিষ ফিস মিশায়নি তো? বলছি কি, তুমি যাও, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। হাগুদা আমার কিন্তু তাল ভালো রাখতেছে না। রোজ দিন বলে লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, আর এখন বলছে আসো ভাত খেয়ে যাও, অনেক কষ্ট হয়ে গেছে। ব্যাপারটা বুঝলাম না। আমার মনে হয় ভাই আর বাঁচবো না। ওই মানে খাওয়ার ভিতরে আজকে কলে বলে বিষ মিশাই দিছে। আমরা তো আগে খাবো না, আগে ওদের খাওয়াবো, তারপরে খাবো। এ ভাই বলছি, জলও চেক করতে হবে, জল লবণ সবকিছু চেক করতে হবে, বুঝতে পারছিস? নাই তো ওই জলের ভিতরেও মিশ হতে পারে, লবণের ভিতরে বিষ মিশ হতে পারে, বলা যায় না। ঠিক বলিস তো। চল তাই, খিদে লাগিছে দেখি। আর তখন বললো যে টাকা পয়সা নাই, বাজার করবে কি করে, আর এখন ঘপাত করে রান্না করে দিল, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, সে কথা তো আমি ভুলেই গেছি। সকাল বললো টাকা পয়সা নেই, বাড়ি চাল ফাল নেই, তরি তরকারি নেই, আর এখন পট করে রান্না করলো কি? চল তো ভাই, ব্যাপারটা দেখতে হয়। হ্যাঁ চলো চলো। তাল ফাল ভালো ঠেকছে না, কি করে কে জানে রে বাবা। আসো আসো ফুটো, আসো হাগু, আসো, আজকে লাস্টের মতন খেয়ে নাও, এরপরে তো আর পৃথিবীর বুকে থাকবা না, খেতেও পারবা না। কই বোন আসছে? হ্যাঁ দিদি আসছে ওরা। একদম কোনোভাবে যেন ওরা কোনো কিছু টের না পায়। ওরা কিন্তু বিশাল চালু, সেই হিসেবে কাজ করতে হবে, একদম সিম্পল ভাবে থাকতে হবে। ও নিয়ে তুই চাপ নিস না, আমিও কম অ্যাক্টিং জানি না। ও বাবা, বিরিয়ানি রান্না হয়েছে নাকি? এ তো জিবি জল এসে গেছে আমার দেখেই। হ্যাঁ হ্যাঁ, গপা গপ খেয়ে নাও। ও বাবা, এই দেখি বিরিয়ানি রান্না করেছে। ফুটো দেখ রে ফুটো, কত সুন্দর বিরিয়ানি। সব ভুলে গেলে নাকি? বলছি তাড়াতাড়ি বসো, ঠান্ডা হয়ে যাবে। বলছি কি, সকালে যে আমাদের বললি যে ঘরে চাল নেই, ডাল নেই, কিছু তরি তরকারি নেই, খাবো কি তার ঠিক ঠিকানা নেই, আর এখন গপাত করে বিরিয়ানি কোথা থেকে রান্না করলি? ও বিরিয়ানি, হ্যাঁ তোমরা অনেক দূরে কাজে গেছে তো, তাই ওই পাশের বাড়িতে 500 টাকা ধার নিয়ে মাংস চাল ডাল কিনে নিয়ে এসেছি। 500 টাকায় মাংস চাল ডাল সব হয়ে গেছে? আরে বাবা, দোকানেও কিছু বাকি রেখেছি। চলো তো বৌদি, কোন বাড়ির থেকে টাকাটা ধার নিছো, এখন টাকাটা ফেরত দিয়েছি। মানে বলছি কি, এখন না দিলে হবে? ওরা বলেছে 2-3 দিনের ভিতর দিলেই হবে। না না, আমরা এসব বাকি জাকি কাজ করি না, টাকাটা আমরা এখনই দিয়ে আসবো। আরে বাবা, এখন দেওয়ার কোনো দরকার নেই, রাত্রের বেলা ওরা টাকা নেয় না, বুঝছো? এই মোটামুটি সকাল হরিবার দিয়ে নেয়, ঠিক আছে? না না, আমরা এখনই টাকা দিয়ে আসবো। আরে বাবা, বলছি না বাড়িটা একটু দূর আছে, এখন যাওয়ার দরকার নেই। ও তোর মতলব আমার ভালো ঠেকছে না, খাবারের ভিতর বিষ মিশাসনি তো? আরে বাবা না, আমরা আগে খেয়ে দেখাচ্ছি, তারপরে খাও, ঠিক আছে? দেখা, খেয়ে দেখা। ঠাকুরদা, ওরা খাওয়ার 5 মিনিট পরে কিন্তু আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখাবো। দেখা দেখা। আমি এটা খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা। আমার তো সন্দেহ হচ্ছে, এরা তার মানে ভাতে কিছু মিশায়নি, অন্য কোনো প্ল্যানিং করেছে। না হলে যদি বিষ মিশাতো তাহলে তো এরা খেতো না। কচড় মচড় কচড় মচড়, কচড় মচড় কচড় মচড়। দেখিস আমরা খাইছি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কি আমরা কি মরিছি? মরিনি না। বাবা অত সন্দেহ করো কেন? কাজে গেছে তার জন্য ভালোভাবে করে রান্না করে রেখেছি। সব সময় মনের ভিতর সন্দেহ করো, সন্দেহ করো কেন? তুমি তোমাদের জন্য ভালো করে রান্না করেছি, খাও। অনেক কষ্ট করে এসে তাড়াতাড়ি খেয়ে নাও। ফুটো ভাই খাবো? ফুটো ভাই খাও খাও, খিদে লাগছে, খাও। আমি আবার একটু অন্য বিষয়ে ভাবনা চিন্তা করতেছি। বিষ ফিস নেই তো? না না, খাবারে কিচ্ছু নেই, খেয়ে নাও। আগে চপা চাপ করে মেরে দিই। ভালোই হয়েছে, খিদে যা লাগিছে, টেস্টও ভালোই হয়েছে। পেট ভরে খাও গো, পেট ভরে খাও, কতদিন খাওনি। মালগুলো কিছু একটা করিছে, বুঝতে পারতেছি না। ব্র্যান্ডটা ভালোই হয়েছে,
মোটামুটি টেস্ট ভালোই হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা লাগতেছে, কি যেন একটা কিছু করেছে। সেই স্বাদ গো সেই স্বাদ। বলছি কে রান্না করেছে? হেবি সুন্দর রান্না করেছে। আমরা দুজনে রান্না করেছি। বলছি এইভাবেই তো দুজনে মিলেমিশে থাকলেই তো হয়, কোনো ঝামেলা হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমরা দুজনে মিলেমিশেই থাকবো। ও ভালো কথা। নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ বাবা খাচ্ছি, এত ব্যস্ত হয়ে না। বাবা এত কষ্ট করে আসছো, খেতে একটু শুয়ে পড়ো যাও। বারবার শুয়ে পড়ার কথা বলছে, বুঝলাম না ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিচ্ছি। হাগুদা আজকে যে কষ্ট করেছি, তোমার বৌরি বলো কি এই ঘরে ঘুমাবো, এই ঘরে এসি আছে, ঠান্ডা আছে। আমার কথা কি শুনবে? আর একবার বলেই দেখো না, যদি দেয় তাহলে ভালো হয়। দেখি আসিবার বলবানি। কি গো এখানে কি করছো? বলছিলাম কি আজকে আমি আর ফুটো এখানে শুই, হ্যাঁ তুমি এই কালনাগিনীর কাছে গিয়ে শো। এ না 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 না, আমি এই গরমে ঘুমাতে পারবো না, আর আমার মুখের ফেস সব খারাপ হয়ে যাবে গরমে ঘুমালে। আরে বৌদি একদিন ঘুমালে কোনো অসুবিধা হবে না, আজকে আমাদের প্রচন্ড খাটনি হয়ে গেছে তো, তাই ভাবছি একটু এসির তলায় ঘুমাই। এ না 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 না, আজকে প্রচন্ড গরম পড়েছে, আমি ঘুমালে পারে কালো হয়ে যাবো, আর আমি হিরোইন হতে পারবো না। আরে বউ আজকের দিন একটা দিন। এই দেখো আমি বলে দিচ্ছি, আজকে আমি দিতে পারবো না। কি হলো বোন, কি হয়েছে? আর বলিস না বোন, এরা বলছে এসির নিচে ঘুমাবে, আমি তাহলে গরমেতে কালো হয়ে যাবো না? আরে বলছি কি, তোমরা দুজন এক জায়গায় ঘুমাও, আমাদের এই রুমটা একটু আজকের দিনের জন্য ছেড়ে দাও। এ বাবা না 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 না, আজকের দিনের জন্য ছাড়া যাবে না, আজকে প্রচন্ড গরম পড়েছে, আজকে ছেড়ে দিলে পরে গরমে ঘুমাতে পারবো না। আমাদের গরম লাগে না, আমরা ওই ছাগলের সাথে ঘুমাই, আর ওই ঘরে ফ্যানও নেই, আমাদের গরম লাগে না। বলছি কি আজকের দিনটা ম্যানেজ করে নাও, কালকে থেকে একটা ফ্যান এনে দেওয়ার ব্যবস্থা করবো। ও বাবা, তোমার কাছে পয়সা নেই, তুমি কোথার থেকে ফ্যান আনবা? ও আমরা ধার করে হোক, বাকিতে হোক, যে করে হোক, আমাদের গয়না বন্ধক দিয়ে হোক তোমাদের জন্য ফ্যান এনে দেবো। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছে, তাহলে আমার নাকেরটা বেঁচে আমি ফ্যান এনে দেবানি। মালগুলো এত দরদ দেখাচ্ছে, বুঝতে পারতেছি না। সত্যি কালকে ফ্যান এনে দেবা? হ্যাঁ চলো তো রুমি, চলো তো। ফ্যান এনে দেবা? দিন কি তোমার মাথার ব্রেন শার্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ চল দেখি চল। তোমাদের কেন ফ্যান না লাগবে না, কালকে আমরা ফ্যান কিনে নিয়ে আসবানি। ঠিক আছে ঠিক আছে, কিনে এনো। বাবা সারাদিন কষ্ট করেছো, কোথায় গিয়ে তো আরামসে ঘুমাবা তা না, হ্যাঁ তোমরা এখন ফ্যান এসি নিয়ে ঝগড়া করছো, যাও 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 ঘুমে দাও। এদের ভাব ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে রাত্রেই মরে যাবো, এরকম একটা স্বপ্ন আসছে আমার মনের ভিতরে। বলছি কি আজকে বিরিয়ানিটা ভালো রান্না হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। বলছি কি আজকে আমাদের মজাই মজা, তাই না? বলছি ব্যাংকের বইগুলো ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আলমারির ভিতরে আছে, কোনো চাপ নেই। বলছি কি ফাটবে তো? কি যে বলো, ফাটবে না বললেই হলো, যতক্ষণ না ফাটে মনের ভিতরে কিরকম একটা ধক ধক করছে। বলছি কি একটু পরে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ তোর যেই 8টা বাজবে 5 মিনিট বাকি, তার আগে আমরা দুজনে মিলে হাগু করতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, হাগু করতে গেলে কেউ আমাদের উপর ডাউট করতে পারবে না। এখন সময় কত হলো? এই তার 15-20 মিনিট বাকি আছে, তাহলে আর 5 মিনিট পরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে। বলছি কি 10-15 দিন পরে টাকাটা উঠাই নিলে হবে? হ্যাঁ 10-15 দিন না, 20-25 দিন হলে কোনো সমস্যা নেই, কারণ কি মরার পরই যদি আমরা টাকা উঠাতে যাই না, সবাই আমাদের উপর ডাউট করবে। 1 মাস পরে গিয়ে বলবো আমাদের টাকা পয়সার দরকার, আমরা খেতে টেতে পাচ্ছি না, আর ওরা অনেক বাকি ঝাঁকি করে রেখে গেছে, এর জন্য টাকার দরকার, এই বলে ভুংচুং দিয়ে টিয়ে একটু ঘুষ ঘাস দিয়ে টিয়ে সব টাকা উঠা নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, যে করে হোক করে নেবো। চলো তাহলে দিদি, এখন আমরা হাগু করতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হাগু রে হাগু, জনমের মতন ঘুমাই নে, ফুটোর বাচ্চা আমার সাথে টেক্কা নেয়। হ্যাঁ এই গরমে আর ভাল লাগে না রে বাবা, সত্যি ভাই প্রচন্ড গরম। এ ভাই শুয়ে পড়। এই ছাগলের বাচ্চা রে, আজকে বিক্রি করা হয়নি, ভুলে গেছে, কালকে সকাল যখন ব্যবসা করতে যাবো এই মালটা নিয়ে যাবো, আগে এটা বিক্রি করবো, তারপরে মোটামুটি ব্যবসা করবো। এই শালার জ্বালা আমার ঘুম হয় না রাত ভরে। আরে ছেড়ে দে রে, অবলা জীবদের শুধু শুধু এরকম বলছিস কেন? অবলা জীব, রাতের বেলা ভ্যাভ্যা করার কি দরকার, চুপচাপ ঘুমালেই তো হয়। কি এখানে গ্যাস সিলিন্ডার কে রাখলো? হ্যাঁ আমাদের রাত্রে গ্যাস সিলিন্ডার দিয়ে জ্বালাই দেবে না তো? কি যে বলিস রে ফুটো তুই। ওরে বলে না, তোমার বউ খালি বারবার বলছে ঘুমাই পড়ো ঘুমাই পড়ো, আমার তো মনে হয় গ্যাস সিলিন্ডার দিয়ে কিছু একটা কাজ বাজ করবে। দেখ তো গ্যাস সিলিন্ডার ভরা আছে কিনা। না গ্যাস সিলিন্ডার তো খালি। তাহলে খালি থাকলে আবার টেনশন কিসের? আরে তবু আমার মনের ভিতর কটকা লাগছে, তোমার বউরে ডাকো তো একটু দেখি। বউ বউ, কাল নাগিনী সাতচুন্নি, কাল নাগিনী সাতচুন্নি। কে আছে, চেঁচাচ্ছ কেন? বলছি কি এই ঘরে গ্যাস সিলিন্ডার কে রেখেছে? কে রাখবে, আমরা রেখেছি। গ্যাস সিলিন্ডার ফাটায় আমাদের মারানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ ওই বাবারে বাবা, কিরকম কথা বলে, শুধু শুধু এদের জন্য কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি। সত্যি আজকাল ভালো কাজ করে কোনো দাম নেই। বলছি এই বাড়িতে তো একটাই গ্যাস সিলিন্ডার আছে, আরেকটা কোথা থেকে আসলো? সব কিছুর উত্তর দাও না রে, মানে নিজের বর কিচ্ছু বলে না, পরের বন্ধু সারাক্ষণ প্রশ্ন উত্তর করতে থাকে। আমরা কি তোর চাকর নাকি, না গোলাম নাকি তোর প্রশ্নের উত্তর দেবো? এখন জিজ্ঞেস করো। আর বলে দিলে তো ঝামেলা মিটে যায়, বলো। আরে পাশের বাড়ির ওই কাকা এই গ্যাস ভরতে আমাদের কাছে দিয়ে গেছিল, ও আজকে বাড়ি থাকবে না, বলছিল যদি গ্যাস সিলিন্ডার মানে দিয়ে যায় তাহলে রেখে দিও, টাকাও দিয়ে গেছে। আর ওই ওই টাকা দিয়ে আমরা বাজার করে বিরিয়ানি রান্না করেছি, তোমরা আসলে ওই টাকার সঙ্গে মিশাই দিয়ে কালকে সকালে গ্যাস কিনে দিয়ে দেবো, তাই ভেবেছি। ও এই ব্যাপার, শুধু শুধু আমাদের উপর সন্দেহ করে রে বাবা, এদের ভালো করতে নেই, তোমরা যা করো তোমাদের উপর বিশ্বাসই হয় না। আর এই ছাগলটাও আছে, 3জনে মিলে আমাদের পিছনে টর্চার করছে।
দেখো কালকে তো তোমাদের রান্না আমরা করতে পারবো না, যেখান থেকে পেরো খেয়ে নিও, বুঝতে পারিছো? আমরা রান্না করতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছো, আমরা রান্না করতে পারবো না। এত কষ্ট করে রান্না করবো, তারপরে উপর থেকে আমাদের নামে দোষ দেবে। ছি 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 ছি। আরে বউ রাগ করিস না বউ, রান্নাটা দ্রুত করে দিস। রান্না তো করে দিতাম, শুধু শুধু দেখো কি অপবাদ দিল যে গ্যাস সিলিন্ডার ফাটাই নিয়ে কি তোমাদের মারাই দেবো। হ্যাঁ, এত বড় অপবাদের কথা বলতে পারলে কোনোরকম লাগলো না? তোমরা ভাতের ভিতর মিশাতে পারো আর গ্যাস সিলিন্ডার ফাটাতে পারবা না, এর তো কোনো গ্যারেন্টি নাই। ওরে চল রে চল, এ ফুটোর সাথে পারা যাবে না। কালকের থেকে আমরা রান্না বান্না করবো না, তোরা যেখান থেকে পারে সেখান থেকে খেয়ে নিক। ভালোর জন্যই রান্না করে দেবো, আবার খেয়ে দেখাতেই হবে তাতে বিষ আছে কিনা। উপর থেকে এত ফালতু কথা আমাদের সহ্য হয় না। ছি 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 ছি। আরে বাবু রাগ করিস না, ফুটো তো একটু এরকম মানুষ জানিস তো, শুধু শুধু ফুটোর উপর রাগ করিস না। আরে অন্য কথা বলতে হতো, কি বলে গ্যাস সিলিন্ডার ফেটে মারাই দেবো, নিজের স্বামীরে মারাই দেবো, এটা কোনদিন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনদিন হতে পারে? শুধু শুধু এসব কথা বলে রে বাবা, আর ভাল লাগে না। চলো বল, আর হাগু পেয়েছে, চল হাগু করতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। বলছি কোন কাকার গ্যাস সিলিন্ডার শুনি? বলছি কি খাতা কলম নিয়ে আসো, অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার সব লিখে দিচ্ছি, তারপরে গিয়ে মিলাই নিও। আরে ফুটো ছাড় তো। সত্যি না মাইরি, এই তো মনে হচ্ছে ডিটেকটিভ একটা। চলো আর ভাল লাগে না, চলো চল বোন চল। সালার টেলি ধরা পড়ে যাচ্ছিলাম। তুমি এরকম দাঁত কেলাচ্ছ কিসের জন্য? এইবার আমি ছাগলটা কিন্তু রাত্রি আমি কিন্তু বিক্রি করে দেবো, যত টাকা পাই 500-700 টাকা বেচে দেবো। আরে ভাই তুই এত হাইপার হচ্ছিস কেন, একটু বোঝার চেষ্টা কর। লোকের একটা খালি সিলিন্ডার রাখিছে, ভরা সিলিন্ডার হলে নাহলে একটা ডাউট ছিল। আরে এতদিন কোনোদিন রাখলো না, আজকে রাখলো আর ভালোভাবে খাতি দিলো, আর বারবার বলছে ঘুমাতে যাও ঘুমাতে যাও। আমার মনে একটা কটকা লাগছে। তুই না মাইরি একটু মানুষের একটু বোঝার চেষ্টা কর, মানুষ ভালো হতেই পারে। তোমার হয়ে গেছে, বুঝতে পারিস? তুমি খালি তোমার বউর টান টানো। দেখ রে ছাগলের বাচ্চা, এইবার লাস্ট বারের মতন বললাম, এরপর যদি চেঁচামেচি করিস না, তোর একদিন কি আমার একদিন। আরে ভাই মাথাটা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। একটু নাক ডাকে ঘুম দে, দেখ ভালো হবে। নাক ডাকে তো ঘুমাতাম। যেই তোমার ছাগলটা বাইরে বেঁধে থুয়েছে, বুঝতে পারিস? রাত ভরে জ্বালাবে। ওরে বাবা বাইরে বাঁধিস না রে, মশাই কামড়াবে। আর মোটামুটি গরমেতে ও হাফসাই যাবে, এখানে থাক, এখানে একটু ঠান্ডা আছে। ঘরের ভিতর গরম হয় না বাইরের গরম হয় শুনি একটু? আর এসব কথা ছাড় তো, শুয়ে পড়তো তুই। আর পারি না, ভাল লাগে না আর। আমি ঘুমাই পড়লাম, তুই ঘুমা। ঘুমাবো তো বটে, কিন্তু আমার মাথাটা খটকা। গ্যাস সিলিন্ডার, ভালো বিরিয়ানি রান্না, হ্যাঁ বারবার ঘুমাতে যাওয়া, এর থেকে কি প্রমাণিত হচ্ছে? গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই, তাহলে কি হতে পারে? গ্যাস থাকলে হয়তো গ্যাস ব্লাস্ট করতো, গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই, তাহলে কি হতে পারে? কি হতে পারে? এই ম্যামা করবি না কিন্তু, বুঝতে পারছিস? রোজ দিনের তো আজকে একটু বেশি ম্যামা করছিস। শালা ছাগলটা কি কিছু আমার বলতে চাচ্ছে না, খালি ম্যামা করছে, বুঝতে পারছি না। আরে এত কথা না বলে ঘুমা না তো, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এই হাগুদারে কি বলবো, হচ্ছে বউ পাগলা মানুষ। বউতে একটু ভালো পিরিত দিলি তখন মন পুরো গলিয়ে যায়, আর একটু শক্ত হতে পারে না। যদি না থাকতাম সাথে, জীবন পুরো অন্ধকার হয়ে যেত। দুটো বউতি মিলে সব টাকা লুটপাট করে লাথি মেরে খেদাই দিত, রাস্তার ভিখারি হয়ে যেত। ঘুমারে ফুটো ঘুমা, কথা বলিস না, ঘুমা। তুমি ঘুমাও, আমার ঘুমাতে দেরি আছে। সকালে আবার আইসক্রিম আনতে যেতে হবে 5টার সময়। এদিকে আমি টেনশনে বাঁচতেছি না, উনি আইসক্রিমের কথা বলছে। ছাগলটা মনে হয় কিছু বলতে চাচ্ছে আমারে। এই বাপধন, তুই কি বলতে চাচ্ছিস একটু বল দেখি। একদিকে ছাগলের ডাক আর একদিকে হাগুদার নাক ডাক, এটা ঘুমিয়ে হয় না। কি বাপ ওরকম চেঁচাচ্ছিস কেন, কিছু বলতে চাচ্ছিস? বল আমার বল। শালা, এই ছাগলের ভাষা যদি বুঝতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু এ কিছু একটা বলতে চাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। মাথা শান্ত রাখে কাজ করতে হবে, কি বলতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করি। বারবার ওই দিক তাকাচ্ছে কেন? ওই দিক মাথা ইশারা দিচ্ছে আমারে। কি হয়েছে বাপ, ওইখানে কি হয়েছে? ওইখানে কিছু রাখিছে নাকি? এরকম বারবার ওই দিক তাকাচ্ছে আর ম্যাঁ ম্যাঁ করছে। বাপ ওইখানে কিছু রাখিছে? হ্যাঁ মানে তাই বলতে চাচ্ছি কিছু রাখিছে মানে। দেখি খাটের তলার একটু চেক করে দেখি তো। ওই যে একজন ষাঁড়ের মতন ঘুমাচ্ছে, ভর ভর। খাটের তলায় সাপ ফাপ ঢুকছে নাকি কে জানে, ম্যাঁ ম্যাঁ করছে খালি, দেখি একটু। ঠিক 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 কিসে দেওয়া যাচ্ছে রে বাবা? রে বাবা একটু সময় চুপ থাক রে, আমি কি আছে নাকি দেখছি একটু। ভিতরে না ঢুকলে দেখা যাবে না। ও বাবা, এ কি? হাগুদা ওঠো হাগুদা, এই খাটের তলায় বম লাগাইছে। কি বলছিস কি বলছিস? হ্যাঁ সত্যি বলছি হাগুদা, খাটের তলায় বম লাগাইছে, লাল একটা বম, চিক 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 করছে। তার জন্য ছাগলটা শেষ মতো প্যাঁ প্যাঁ করেই যাচ্ছে। ভাই আজকে আমরা মরে যাবো ভাই, মনে হচ্ছে আর বাঁচবো না। এই বিরিয়ানি খাওয়াইছে না, শেষ বিরিয়ানি মনে হয়। হে মরিছে রে, ভগবান বাঁচাও রে বাঁচাও। বলছি টেনে বার করবো? বার করে বার কর, মল্লিতে এমনিতেই মরবো, বের করে দেখ কি অবস্থা। বাবা রে, এত বড় বম রে, তো পুরো ঘর মর সব উড়ে যাবে। হাগুদা মরিছি, আর একটু সময় আছে, একটু সময়ের ভিতরে ফাটবে, 59 সেকেন্ড আছে। 59 সেকেন্ডের ভিতরে কোথায় কি করবি? বাইরে ফেলে আসি, ওই আমবাগানে দিয়ে ফেলাই দিয়েছি। ও বাবা রে বাবা, মরিছি রে মরিছি। আজকে ছাড়া মরে গেছিলাম রে, মরে গেছিলাম।
ওরে দুই বউর মনে মনে এত শয়তানি বুদ্ধি, মারার জন্য বম লাগাইছে। জীবন শেষ। ফুটোর কথাই না শুনলে আজকে মরে গেছিলাম। আর 59 সেকেন্ড দেখতে দেখতে হয়ে যেত, মরে যেতাম রে, মরে যেতাম। আর বাঁচার কোনো লাইন ছিল না। ভগবান তুমি বাঁচাইছো। আজকে দুটো বাড়ি আসুক, দুটোরে এরকম কেলান খেলাবো, জীবন পুরো কান্দায় দেবো। অনেক হয়েছে ফাজলিমিতি আর না। বললি হবে না ছাগলটাই আজকে আমাদের বাঁচাইছে। ম্যামা না করলি ফুটো খুঁজেও পাতো না। বাবারে বাবা, ছাগলটা বাঁচাইছে বাঁচাইছে। যাই দেখি ওদিকে ফুটোর কি হলো। ফুটো আবার বোমের সাথে উড়ে গেল নাকি? বন্ধু ফুটো তুই কই? মলদি দুজনে একসাথে মরবো ভাই, দাঁড়া আমি আসছি। ফুটো তুই কই? হাগুদা আমি এখানে।